জ্ঞান আশার প্রদীপ, আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মাঙ্গলিক, হ্যাঁ, এই শব্দটা শুনলে আমরা অনেকটা ভীত হয়ে যাই, আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছেন, কারণ আমরা প্রচুর লোকমুখে অনেক কিছু শুনি যে মাঙ্গলিক হলে এই হয়, মাঙ্গলিক হলে এই হয়। তাহলে মাঙ্গলিকের প্রভাবটা আসলে কি, কতটা পড়ে এবং কোন কোন ক্ষেত্রে পড়ে, আর এই প্রভাব থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী, তাদেরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মাঙ্গলিক দোষ, এই যে মাঙ্গলিক কথাটা নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত, যাদের বিশেষ করে বিবাহের ব্যাপার আছে। আমি বলি যে বিবাহের ব্যাপারে শুধু নয়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও মাঙ্গলিক ব্যাপারটা জরুরি। এখন আপনারা বলবেন এই কথাটা তো নতুন শুনছেন, তবে আমি একটা কথা বলি, মাঙ্গলিক দোষ যাদের হয় তারা বিশেষ করে স্বাধীন চেতা মানসিকতা হয়, মানে নিজে যেটা বুঝবে সেটাই করবে, একটু জেদ রাগ। মাঙ্গলিক কি করে হয়? একটা লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশে কখনো যদি মঙ্গল বসে থাকে বা মঙ্গলের অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ কিন্তু সৃষ্টি হয়। তবে সেক্ষেত্রে ভারী এবং হালকা দুরকম মাঙ্গলিক হয়ে থাকে। এই যে অনেকেই বিশেষ করে বিয়ের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক বিচারটা কিন্তু জরুরি হয়ে পড়ে, যে বিবাহিত জায়গাটা কোনো সমস্যা আসবে কিনা, বিবাহ পরবর্তীকালে কোনো সংকট আসবে কিনা। অনেকে দেখা যায় বিয়ের পরে বিশাল উন্নতি হচ্ছে, হয়তো বলে না স্ত্রীর ভাগ্যে উন্নতি, হয়তো বিবাহের পরবর্তীকালে তার বিশাল কেরিয়ার, হ্যাঁ, চাকরি বাকরি, আর্থিক উন্নতি সব দিক থেকে হয়ে গেল। কিন্তু দেখা যায় অনেক সময় বিয়ের পরবর্তীকালেই নানা দিক থেকে দুঃখ, দারিদ্রতা, হতাশা, নানা রকম প্রচুর কিছু হয়, অকাল ফাড়া, প্রচুর কিছু হয়ে থাকে। এই ঘটনাগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই কিন্তু মাঙ্গলিক যোগের ওপরে। যদি মাঙ্গলিক দোষ যদি হরোস্কোপের মধ্যে থাকে, তবে এটার কিন্তু শান্তি প্রতিবিধান প্রত্যেকটা দর্শক বন্ধুদের কিন্তু করা উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে যে ঘটনা চক্রে আমি যখনই মাঙ্গলিক দোষটা আমরা কুণ্ডলীর মধ্যে দেখতে পাই, তখন কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করা মানুষের জীবনে কিন্তু উচিত। এবং বিশেষ করে দেখা যায় যে আমরা বিচারের ক্ষেত্রে কিন্তু জোটক বিচার করি। জোটক বিচার আমি বলবো যে বিয়ের আগে কিন্তু কুণ্ডলী ম্যাচ মেকিং করার কিন্তু বিশেষ কিন্তু প্রয়োজনীয় একটা ব্যাপার কিন্তু রয়েছে। মানে কুণ্ডলী ম্যাচ মেকিংটা যখন দরকার তেমনই কিন্তু মাঙ্গলিক দোষটা সঠিক হয়েছে। বিয়ের আগে কিন্তু কুম্ভ বিবাহ দেওয়া, মাঙ্গলিক দোষ খণ্ডনের একটা বিধান হচ্ছে কুম্ভ বিবাহ দেওয়া। সেই কুম্ভ বিবাহটা কি করে সম্ভব, কি করে দেওয়া হয়, সেটা নিয়ে অনেকেই আমায় প্রশ্ন করেন। আমি বিশেষ করে আমি যেটা করি সেটা এই রিসেন্ট এই মৌনী অমাবস্যায়ও কাজ করেছি, তার আগেও প্রত্যেকটা অমাবস্যা, শুভ যোগে, কৌশিকী অমাবস্যা, বিশেষ বিশেষ যোগগুলোতে কিন্তু আমি কুম্ভ বিবাহ দেওয়াই। এক কুম্ভ বিবাহ কিন্তু একটা বিশেষ প্রচলিত শাস্ত্রীয় বিধি। এই শাস্ত্রীয় বিধি অনুযায়ী একটা মানে যিনি স্ত্রী হবেন তাকে কিন্তু সেই বিবাহটা দিয়ে সেই দোষটা কিন্তু খণ্ডন করা হয়। তবে সেটা অনেকেই দেখি যে কুম্ভ বিবাহ বাড়িতেই করিয়ে নিলেন, হ্যাঁ, অথবা কোনো আশেপাশে কোনো মন্দিরে করিয়ে নিলেন, সেটা কিন্তু নয়। কোনো পীঠস্থানে বসে, শক্তিপীঠ, সিদ্ধপীঠে বসে যদি কাজটা করা যায়, এবং অভিজ্ঞ জ্যোতিষী কীরকম, যার অভিজ্ঞতা রয়েছে, যিনি এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যার কাছ থেকে মানুষ উপকার পেয়েছে, এবং সে তার কাছে গিয়েই কিন্তু এই কুম্ভ বিবাহটা সম্পাদনা করা উচিত। এবং বিশেষ করে বসিয়ে রেখে এবং নির্দিষ্ট বিধি, আমার কাছে যারা আসেন প্রত্যেকেই জানেন আমি কি করে কাজগুলোকে করাই, ধৈর্য ধরে, হ্যাঁ, কিন্তু সেই কাজগুলি কিন্তু করাই। এই ভেরি রিসেন্ট একজন শিলিগুড়ি থেকে একজন ভদ্রমহিলা এলেন, হ্যাঁ, তার বিয়ে কিন্তু 2 বার কেটে গেছিল। তো বিয়েতে বারবার করে তার কিন্তু মানে বিভ্রাট, মানে বিবাহ মিষ্টি খেয়ে যাচ্ছে, বাড়িতে পছন্দ হচ্ছে সমস্ত কিছু, কিন্তু লাস্টে গিয়ে কথা ফাইনাল হচ্ছে না, মাঙ্গলিক
দোষের জন্য এবং নানা রকম সমস্যা তার ছিল, তো এখন কাটানোর পরে কিন্তু বিয়ের কিন্তু একটা প্রস্তাব এসেছে, তা পজিটিভ দেখা যাচ্ছে। তো ঘটনাটা এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, একটা দুটো আমার মনে পড়লো তাই বললাম। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে মাঙ্গলিক দোষ কাটানোর পরে বিশাল বিশাল জায়গায় কিন্তু তার বিয়ে হয়ে যায়, ভালো ভালো জায়গায় কিন্তু তার সম্বন্ধ পাকা হয়ে যায়। তো কিন্তু সেটা দেখতে হবে যে সময়ের আগে করাতে হবে। বিবাহ এমনও দেখেছি, বিবাহের কার্ড ছাপানো হয়ে গেছে, তারপরে জ্যোতিষীর কাছে এসে দেখুন কি করা যায়। 7 দিনের মধ্যে মাঙ্গলিক কাটানো যাবে না। 7 দিনের মধ্যে কেউ যদি বলে যে আমার মাঙ্গলিক কাটিয়ে আপনি আমার মেয়ের বিয়ে দিয়ে দেন, তাহলে আমার কাছে আসার দরকার নেই। আপনার পয়সা বা আপনার সময় সবকিছু আপনার কাছে রেখে দিন, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমার কাছে যারা আসবেন সুষ্ঠু সুন্দরভাবে আগে থেকে বিচার করে সময় নিয়ে আসবেন। আমার কিন্তু ডেট থাকে, এরকম বিশেষ বিশেষ দিন তিথি নক্ষত্র থাকে, যেই দিনে কিন্তু আমি কাজগুলো করাই এবং সেইভাবে কিন্তু কাজ করালে কিন্তু সাকসেস পাওয়া যায়। আচ্ছা, মানে এটা লং টার্ম প্রসেস, এই যে কাটানোর যে নিয়মটা। হ্যাঁ, আমি একজনকে দেখলাম যে তারাপীঠে গিয়ে আমায় ফোন করেছে, আজকে আমি তারাপীঠে এসেছি, আমাকে একটু মাঙ্গলিকটা কাটিয়ে দিন। আমি হয়তো অন্য একটা চেম্বারে রয়েছি, বা সেদিন দিনই নয়, দিনটা তো থাকতে হবে। এরপরে আপনি তো শিবরাত্রি তো আজকে করতে পারবেন না। এখন বসে আমি শিবরাত্রি পুজো করতে পারি, এখন বসে অষ্টমীর অঞ্জলি দিতে পারবো না, এটা বুঝতে হবে। আমি এখন সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারবো না, শিবরাত্রি অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারবো না। প্রত্যেকটা ক্ষণ থাকে, বিবাহের ক্ষণ থাকে, তবে মাঙ্গলিক কাটানোরও সময় থাকে। মাঙ্গলিক কাটানোর জন্য শুভ নক্ষত্রের কানেকশন থাকা জরুরি। আমি যেই দিনটায় কাজ করছি, যেই দিনটায় আমি তার গ্রহদোষ খণ্ডন করছি, সেই দিনে কোন নক্ষত্রে পড়েছে, কোন হোরায় পড়েছে, এগুলো জানতে হবে। না জেনে শুধুমাত্র এগিয়ে গেলাম, মাঙ্গলিক কাটিয়ে বসে থাকলাম, এবং মেনটেন করতে হবে সারা জীবন ভরে। এই মেনটেনটা যদি সঠিকভাবে করা যায় তবে কিন্তু জীবনে কিন্তু সাকসেস আসে। তবে জেনে বুঝে কাজ করতে হবে। ওই হুটহাট করে গিয়ে গেলাম, বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের 2 দিন আগে বললাম মাঙ্গলিক কাটিয়ে দিন, আপনাকে আমি সব কিছু দিচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু সেই কাজ আমি কখনোই নিইনি, কারোই কিন্তু সেই কাজ আমি করি না, কারণ হয় না, সেই কাজ সাকসেস হবে না, কারণ সব কিছুর একটা প্রসেস রয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে হালকা ভারী মাঙ্গলিক, মানে একটা ভারী একটা হালকা, তো এই দুটো বিষয় একটু বুঝতে চাই। হ্যাঁ, মাঙ্গলিকের মধ্যে 2 রকম ভাগ রয়েছে। মাঙ্গলিকের মধ্যে দেখুন, অনেক একটা হরোস্কোপের মধ্যে অষ্টম ভাবে মঙ্গল যদি অবস্থান করে, অষ্টম ভাবে মঙ্গলটা কিন্তু সমস্যাদায়ক। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে মাঙ্গলিকের মধ্যে অনেক রকম ভাগ আছে। যদি মঙ্গল সক্রিয় অবস্থায় থাকে, মঙ্গলের 2টো নিজের ঘর রয়েছে, যেমন একটা বৃশ্চিক রাশির ঘর আর একটা হচ্ছে মেষ রাশির ঘর। এই 2টো রাশি কিন্তু মঙ্গলের নিজস্ব রাশি, এবং মঙ্গল কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে মকর রাশির ঘরে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, জ্যোতিষশাস্ত্রের যারা বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন, তারা প্রত্যেকেই জানেন। তো মকরের ঘরে মঙ্গল এই সমস্ত জায়গায় দেখা গেলো আপনার 4র্থ ভাব পড়েছে, লগ্ন ভাব পড়েছে, সেক্ষেত্রে মাঙ্গলিকটা কিন্তু অনেক সময় কিন্তু কম হয়ে পড়ে। এবং মঙ্গলের উপরে হয়তো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, যেমন বৃহস্পতির 5ম দৃষ্টি দিয়ে বসেছে, বা বৃহস্পতির সাথে মঙ্গলের কানেকশন রয়েছে। হ্যাঁ, মঙ্গলের সাথে আবার যদি বেশিও হয়ে যেতে পারে, যদি মঙ্গল শনি কানেকশন, বিশাল সমস্যা। মঙ্গল শনি মানে ইগো ক্ল্যাশ করাবে। হয়তো বিবাহ হলো, স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, দুজনের মধ্যে এমন তৈরি হচ্ছে যে বিয়ের পরে হয়তো 3 মাস পেরোতে না পেরোতে ডিভোর্সের মামলা হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা আকছার কিন্তু দেখতে থাকি, সব সময় কিন্তু আমরা পেপার মিডিয়া দেখি যে বিয়ে হতে না হতে একটা বলুন, একটা 3 মাস 4 মাসের মধ্যে কেমন কি সমস্যা দাঁড়ালো, যে ডিভোর্সের পর্যায়ে ইগো তৈরি করে দিল। একটা ছোট্ট সমস্যা থেকে একটা বড় আগুনে পরিণত হলো, বলে না, একটা ছোট্ট দেশালাই কাঠিও একটা দাবানল তৈরি করতে পারে। তো ঘটনাটা হচ্ছে এইখানে ইগো ক্লাশ করিয়ে দেয় দুজনের মধ্যে। স্বামী হয়তো ডান দিক বলছে, স্ত্রী হয়তো বাদিক বলছে, দুজনের মধ্যে এমন একটা পরিণতি তৈরি করে দিল, এবং সেখান থেকে যদি সন্তানাদি থাকে, তাদের জীবন নিয়ে কিন্তু একটা সংকট, সন্তানের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। তো একটা কথাই আমি বলবো, আগে থেকেই কিন্তু এই বিষয়গুলো জানা, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে এই বিষয়গুলো পথ দেখা, এটা কিন্তু জরুরি ব্যাপার। একদমই তাই, আমাদের আলোচনা চলতেই থাকবে। তার আগে একবার জানিয়ে রাখবো দাদার চেম্বার কোথায় কোথায় থাকছে। দুর্গাপুর, আসানসোল, গুয়াহাটি, চুচুড়া, কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, মালদা, ধুবড়ি, আসাম, মেচেদা, এবং সেখানে কিন্তু হাওড়ার যারা রয়েছেন তারাও যেতে পারেন। পাশাপাশি রয়েছে মেদিনীপুরে, এবং পাশাপাশি নাম্বারও কিন্তু যাচ্ছে, অর্থাৎ ডেটগুলো যাচ্ছে কোন কোন তারিখে কোন কোন জায়গায় একবার দেখে নেবেন, এবং পাশে কিন্তু বুকিং নাম্বারও কিন্তু নিচ দিয়ে যাচ্ছে, একবার সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। দাদা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, একটা প্রশ্ন আমার এই বিষয়ে মনে জাগলো, যে একটা ছেলে যদি মাঙ্গলিক হয় আর একটা মেয়েও যদি মাঙ্গলিক হয়, সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে মাঙ্গলিক হচ্ছে বেরোজগারি দোষ তৈরি করে।
মাঙ্গলিক দোষ অনেক প্রকার হয়, তার মধ্যে যদি ছেলেদের বিশেষ করে মাঙ্গলিক থাকে, সেই মাঙ্গলিকটা একদিকে তো জেদ রাগ বাড়িয়ে দেয়, আবার যদি সেই মাঙ্গলিক পজিটিভ থাকে, মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে, তবে সে দেখা গেল প্রশাসনিক বিভাগে চাকরি পেয়ে গেল, পুলিশ প্রশাসন, বিএসএফ, আর্মি, যত রকম সাহসিকতার ব্যাপার সে মঙ্গল ইন্ডিকেট করে। আইপিএস অফিসার, এগুলো মঙ্গল ইন্ডিকেট করে। ডাব্লিউবিসিএস অফিসার, মঙ্গল শুধু খারাপ না, মঙ্গলের কিছু ভালো ফলও আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক থাকে, নেগেটিভ এক্সপেক্টে যদি তৈরি হয়, তবে কিন্তু বেরোজগারি দোষ তৈরি করে, চাকরি চলে যায়। আমি প্রচুর দেখেছি মাঙ্গলিককে অত ইগনোর করাটা ঠিক নয়। দেখা গেলো ছেলেটা একটা চাকরি করছিল, হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে ঘরে বসে গেল। এই ঘটনাটা একটা সিনেমার আর্টিস্ট, হ্যাঁ, সিনেমা করছিল, ভালো একটা সিনেমা, প্রচুর দেখেছি। হ্যাঁ, সিনেমা করছে, ভালো একটা গায়ক, গান করছে, হঠাৎ করে তার ফ্লপ বসে গেল, কোনো কিছু আর হচ্ছে না। ঘটনাটা কখন দাঁড়াবে? যখন হরোস্কোপের মধ্যে মঙ্গল ডিস্টার্ব থাকবে, মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে থাকবে, তখন কিন্তু বেরোজগারি দোষ তৈরি করে। কথাটা ভালো করে শুনে নিন, বেরোজগারি দোষ কিন্তু মঙ্গল থেকে সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আর নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে একবার আপনাদের জানিয়ে রাখবো, 8906783407, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন পেমেন্ট করার জন্য এবং যোগাযোগও করতে পারেন। পাশাপাশি আরেকটি নাম্বার রয়েছে 7384617051, এই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আরেকটি বিষয় বলবো যে বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় যদি মাঙ্গলিক হয়, সেক্ষেত্রে কি প্রভাব রয়েছে? এইটা কিন্তু যদি শুভভাবে আমরা যখন জটক বিচার, অষ্টকূট বিচার করি, সে অষ্টকূট বিচারের সময় যদি এই মাঙ্গলিক দোষটা মিলে যায়, দুজনের হরোস্কোপে মাঙ্গলিক দোষটা দেখা গেল মিলে গেল, হ্যাঁ, জটকে খুব ভালো পয়েন্ট পাওয়া গেল। শুধু জটক কেন, তাদের শুধু জটকেও অনেক সময় ভালো পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে তার হরোস্কোপটা দুর্বল আছে, কোনো লগ্নটা দুর্বল অবস্থায় বসে আছে, মাঙ্গলিকের অবস্থান খারাপ রয়েছে, সেক্ষেত্রে ছোট্ট প্রতিকারের প্রয়োজন আছে। অনেক সময় প্রতিকারের প্রয়োজন নাও পড়তে পারে। যাদের প্রতিকারের প্রয়োজন নেই তাদের আমি কখনোই প্রতিকার সাজেস্ট করি না। তো ঘটনাটা হচ্ছে, আর এমন সময় প্রতিকার তাদেরও সাজেস্ট করি যারা এমন সময় এলো যে শেষ মুহূর্তে এলো, তাদের কিন্তু কিছু দিয়ে কোনো লাভ হবে না। এই যে আমি এখন বারবার করে বলছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, হ্যাঁ, আমি এই যে নীল সরস্বতী প্রয়োগগুলো দিচ্ছি, নানা রকম প্রয়োগগুলো দিচ্ছি, যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আর সামনে জয়েন্ট আছে, এগুলোতে যাতে ভালো রেজাল্ট করে। কিন্তু একটা টাইম আসবে আমি এগুলোর কোনো প্রতিকার দেওয়া বন্ধ করে দেবো, কারণ তারপরে তো আর হবে না কাজটা। এখন আমি সাড়ে সাতির প্রতিকার দিচ্ছি, মেষ রাশির সাড়ে সাতির প্রতিকার এখনো পর্যন্ত চলছে, বৃষ রাশির প্রতিকার চলছে, কিন্তু বৃষ রাশির প্রতিকার আমি বন্ধ করে দেবো। কারণ বন্ধ করে দেবো একটা টাইমের পরে, সে যদি আমার কাছে আসে, সে যদি বলে আমার প্রতিকারটা ইমিডিয়েটলি কাজ করে দিই, কারণ সেই প্রভাবটা তো তার জীবনে ঢুকে গেল, সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার তখন উপায়টা খুব, রাস্তাটা কমে যাবে। তাই জন্য আমি আগে থেকেই সেই জায়গাটা যখন দেখবো যে সেই জায়গাটা সমস্যা রয়েছে, সংকট রয়েছে, তবে তার আগে থেকেই কিন্তু রেমেডিসগুলো করে নিতে হবে। যেমন এই যে নীল সরস্বতীর প্রয়োগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য প্রয়োগ করা হচ্ছে, যাতে সন্তানাদিরা পড়াশোনায় খুব ভালো সাকসেস পায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটাও কিন্তু একটা টাইমে আমি বন্ধ করে দেবো, কারণ তারপরে সেই কাজ করলে তার রেজাল্ট হবে না। তেমনই মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও ওই বিয়ের 2-4 দিন আগে আসলে ফোন করে বললেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, দাদা আপনি এবার মাঙ্গলিকটা ঠিক করে দিন, কাল আমার অমুক তারিখে বিয়ে আছে, 7 দিন বাদে বিয়ে, কি করে করব, সম্ভব কোথা থেকে? আচ্ছা, তাহলে যদি কেউ আসতে চায় আগে থেকে কতদিন আগে থেকে আসতে হবে? অগ্রিম যে কোনো বিশেষ কাজ, মানে এইসব মাঙ্গলিক দোষ, পড়াশোনায় যে এখন সামনে পরীক্ষাগুলো রয়েছে, হ্যাঁ, তাদের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু এখন থেকে যোগাযোগ করবেন। এবং যার প্রয়োজন নেই, যা আমি যদি দেখলাম যে হরোস্কোপে তার প্রতিকার এখন প্রয়োজন নেই, আমি বলতে পারি 1 বছর বাদে আপনি আসুন, 2 বছর বাদে আসুন, আমি কিন্তু সেই ডেটটাও লিখে দিই, মেনশন করে দিই। সেই সময় আমার কাছে যারা পুরনো সিটিভিএনে আজ থেকে 1-1.5 বছর আগে যারা দেখিয়েছেন, দেখে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, তাদেরকে আমি বলে দিয়েছি হয়তো 2027 বা 26 প্রতিকার নিতে, তারা জানুয়ারির পরে ফোন করতে, তারা এখন ফোন করছেন, তারা জানে যে আমি 1 বছর বাদে ডেট দিয়েছি। কারণ আমি তো সাথে কোনো কাজ করব না। আবার হতে পারে যদি কোনো এমার্জেন্সি ক্ষেত্রে দেখি যে এই সমস্যাটা এখন সমাধান করার প্রয়োজন আছে, তিথিটা খুব ভালো রয়েছে, ঠিক আছে, যে সামনে শিবরাত্রির যোগ রয়েছে, এরপর ভালো ভালো তিথি নক্ষত্র যোগ, মৌনী অমাবস্যা চলে গেল, এই যে ভালো ভালো তিথি নক্ষত্র যোগে কাজ করালে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ,
মানে ঠিক নির্দিষ্ট সময়ে আপনাদের আসতে হবে, সময় পেরিয়ে গেলে এসে আর লাভ নেই। এবং যদি আসতে চান তাহলে তো কিভাবে দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে বারংবার বলেই যাচ্ছে। এবং আরেকটি প্রশ্ন আমার রয়েছে যে বিবাহের ক্ষেত্রে ছাড়া, বৈবাহিক ক্ষেত্রে ছাড়া এই মঙ্গলের প্রভাব আর কিসে কিসে পড়তে এইটা পারে? হচ্ছে ভালো প্রশ্ন, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন করেছেন। তো মঙ্গল কিন্তু রাগ বাড়িয়ে তোলে। আচ্ছা। অসৎ সঙ্গে ছোট বাচ্চাদেরকে দেখা গেল 8-9-এ পড়ছে, ঠিক আছে, মাধ্যমিক দেবে কোনো বাচ্চা, দেখা গেল যে অল্প বয়সে মঙ্গল রাহু কানেকশন, নেশাসক্ত হয়ে গেল, দেখা গেল যে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে গেল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেল, আচ্ছা। পড়ে গিয়ে সঙ্গ দোষে পড়ে গিয়ে সে হয়তো বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে। বাবা মার অবর্তমানে বাবা মা হয়তো ঘুমিয়ে আছে, বাবা মায়ের সোনার গয়না ফয়না সব বিক্রি করে দিচ্ছে। আমি পেয়েছি এরকম, তাই বলছি, আমার কাছে অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, বন্ধুদের খাইয়ে দিচ্ছে, সিনেমা হলে বসে থাকছে, পরীক্ষায় যাচ্ছে না। আমি কিছুদিন আগে আমি একটা কোচবিহার জেলায় চেম্বার করতে গিয়ে ওখানে দেখলাম যে আমার চেম্বারে এলেন, বলে কি আমার বাচ্চা পরীক্ষা করতে না গিয়ে সাগরদিঘি বলে একটা জায়গা আছে সেখানে বসে আছে। হ্যাঁ, তাও বাড়ির টাইমে 9টার পরে বাড়িতে গিয়ে ঢুকছে। টিচার কমপ্লেন করছে, টিচার বলছে যে এই ব্যাপার। তখন বাচ্চাকে জোড়া করার পরে সে বলছে যে আমি ওখানে আড্ডা দিচ্ছিলাম। এই ঘটনাটা ঘটে। তো বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ঘটনা ঘটতেই থাকে। তো ঘটনাটা হচ্ছে যে হরোস্কোপ কি বলছে, হরোস্কোপটা যদি সঠিকভাবে না থাকে, দেখা গেল এখন চকমকি দুনিয়া, দেখা গেল সিনেমা, বিভিন্ন জায়গায় পার্ক, বিভিন্ন কিছু আছে, তো সেখানে পড়তে না গিয়ে বা মাস্টার টিচারের কাছে না গিয়ে সে কিন্তু এই কাজ করছে। অনলাইনে দেখছেন আপনি পড়াশোনা করছে, আপনি চলে যাচ্ছেন, দেখা গেল অনলাইনে গেম খেলছে। চঞ্চল মস্তিষ্কের জায়গায় চঞ্চলতা। পড়াশোনার যে সেন্স, যে পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট, যার যদি কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই সমস্ত জায়গায় যদি পাস করে যায় কিন্তু নাম্বার কম পায়, তবে তার রেজাল্টের কোনো মূল্য নেই। আমি বলবো ফেল করা ভালো, ফেল করলে আরেকবার সুযোগ থাকে। পাস করে গেলাম কিন্তু কম মার্কস নিয়ে ওই রেজাল্টের কিন্তু কোনো ভ্যালু নেই। ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আপনার ফেলিওর হয়ে যাবেন। তো ঘটনাটা হচ্ছে পাস যাতে করে স্টুডেন্ট, শুধু পাস নয়, ভালো নম্বর যাতে পায়, আড্ডা না দেয়, বন্ধু বান্ধবের সাথে হয়তো আড্ডা দিচ্ছে, হ্যাঁ, পার্কে গিয়ে বসে আছে, বাড়ির লোক জানছে আমার ছেলে তো পড়াশোনা করতে যাচ্ছে, আমার মেয়ে তো পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু আসলে তা হচ্ছে না। বন্ধু বান্ধবীর সাথে চক্কর এবং নেশা ভাঙে জড়িয়ে যাওয়া, এই ঘটনাটা কিন্তু মঙ্গল দেয়। এবং তক্ক করা, গুরুজনের প্রতি তক্ক করা, অনেক কিছু বলছে, এমন ভাবে গুছিয়ে মিথ্যা কথা বলছে সেই কাজটা কোনোদিনই করেনি। তাকে বলছে তুমি তো পড়াশোনা ফাঁকি দিয়েছো, কই ফাঁকি দিয়েছি, নানা রকম মুখের ওপরে তর্ক করা। অনেক সময় পিতা মাতারাও তার সন্তানের সাথে পেরে ওঠে না। আমি দেখেছি যে মঙ্গল খারাপ থাকলে, এটা বলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ, দেখা যায় গুরুজনের সাথে, মানে গুরুজনের ওপরেও তারা নানা রকম অত্যাচার শুরু করছে সন্তানাদি, হ্যাঁ, যাদের সাথে ভুক্তভোগী তারা ভালো করে জানেন। তো গুরুজনের ওপরে অত্যাচার শুরু করে দিচ্ছে। তো ঘটনাটা কোথার থেকে ঘটছে, তার অত্যাধিক সাহস অ্যাডামেন্ট করে দিচ্ছে। এই মঙ্গল কানেকশন যদি মাঙ্গলিক এবং রাহুযুক্ত যদি মঙ্গল থাকে, হরোস্কোপের মধ্যে নেগেটিভভাবে যদি বিরাজমান হয়, তবে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকে। আচ্ছা, আমি বসে থাকতে থাকতে একটা বিষয় আমার মাথায় এলো যে কিছুক্ষণ আগে আপনি যেমনটা বললেন যে বৈবাহিক জীবনে মঙ্গল দুজনেই যদি মাঙ্গলিক হয় তাহলে খানিকটা বেশ ভালোই। তাহলে ধরুন এরকম যে একজনের মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, আরেকজনের কাটানো হয়নি, সেই ক্ষেত্রে কিরকম ফল দেবে? হ্যাঁ, একজনের যদি কাটানো, যদি দেখা যায় যে, মানে আমি বলবো যে এগুলোকে বিয়ের আগে বিচার করা প্রয়োজন। যদি একজনের কাটানো হয়েছে আরেকজনের কাটানো হয়নি, সেক্ষেত্রে সেই জায়গাটা একটু বিচার বিশ্লেষণ করে কাটিয়ে নেওয়া, বা প্রয়োজন না থাকলে সেই জায়গাটা এড়িয়ে চলা। সেটা অভিজ্ঞ জ্যোতিষীর সাথে, আমি একটা কথাই বারবার বলি, জ্যোতিষী হবে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। একদমই। আর জ্যোতিষ এমন হবে না যে আপনার কাছে একটা টাকা নিয়ে নিল, ফিস নিয়ে নিল, আপনার সাথে যোগাযোগ বন্ধ। জ্যোতিষ হবে আপনার সর্বক্ষণের সাথী, যিনি আপনার ফোন 24 ঘন্টা ফোনে ধরবেন। আপনার একটা অসুস্থতা, কিন্তু আপনি ডাক্তারকে ফোন করছেন রাত্রি 2টোর পর, সে ডাক্তার যদি না ধরে তাহলে তার এই প্রফেশন করা উচিত নয়। তেমন জ্যোতিষও তাই, আপনার কোনো একটা মানসিক সমস্যা নিয়ে আপনি ভুক্তভোগী হয়ে বসে আছেন, কোনো একটা সমস্যা আপনার যা দাঁড়িয়েছে, আপনি ফোন করবেন, দেখা গেল তিনি হয়তো অনেকটা, হয় হতে পারে মানুষ হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছে, সে স্নান করছে, কিছু করছে, সেই সময় ফোন ধরবে না, কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এবং আমি কিন্তু 24 ঘন্টা ফোন তুলি যতক্ষণ সম্ভব, আর না হলে আমি কল ব্যাক করে নিই যে আপনার কী সমস্যা বলুন। তো ঘটনাটা এরকমভাবে ঘটবে যে জ্যোতিষ আপনার পাশে দাঁড়াবে, যে আপনার কথা বুঝবে,
যে আপনাকে সুপরামর্শ দেবে কখন কি করা উচিত, সবে তিনি কিন্তু আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ হয়ে উঠতে পারেন। একদমই তাই। আচ্ছা, শেষ করার আগে কিছু রেমেডি যদি থাকে এই মঙ্গলের প্রভাবটাকে খানিকটা কম যদি করা যায় কোনো রেমেডিতে, এরকম কি রয়েছে? হ্যাঁ, মঙ্গল দেখুন, মঙ্গলের রেমেডিস যেটা বাড়িতে করা যেতে পারে। এখন দেখুন অনেক টোটকা, ঘরোয়া টোটকা অনেক কিছু রয়েছে। দেখুন আমি এমন টোটকা মানুষকে দিই যেই টোটকাটা মানে আমি নিজে প্রয়োগ করেছি এবং নিজে সেটার ফল পেয়েছি। এখন আমি দেখেছি এখনকার অনলাইনে ভিডিও কলিংয়ের যুগে বিভিন্ন রকম অ্যাপ বিভিন্ন কিছু বেরিয়েছে যে লোকের এই একটা রেমেডি একটা টোটকা দিয়ে দিচ্ছে, সেই টোটকাগুলো করে হয়তো তার ফল আপনারা পাচ্ছেন না। তো আপনার কি হচ্ছে, আস্তে আস্তে শাস্ত্রের প্রতি একটা বিশ্বাসের অনীহা তৈরি হচ্ছে। কিন্তু প্রকৃতভাবে যেই রেমেডিগুলো করলে, যেই মানে কাজগুলো করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, সেগুলো কিন্তু আমি বলে দিই। তবে আমি একটা কথাই বলবো, সেগুলো হরোস্কোপ দেখেই আমি বেশিরভাগ সাজেস্ট করার চেষ্টা করি। ওভারঅল ক্ষেত্রে আমি খুব কমই রেমেডিস দেখবেন, আমি অনেকেই আমায় রিকোয়েস্ট করেন অন ক্যামেরায়, অফ ক্যামেরায়, লাইভে আপনি একটা টোটকা দিয়ে দিন। তো আমি দেখবেন টোটকাটা আমি একটু কমই বলি। অনেকেই আমায় এই নিয়ে কিন্তু অনেকেই বলেছেন যে আপনার প্রোগ্রামেই আমি টোটকাটা কম শুনি। অনেকে সব প্রোগ্রামে বা অনেকের প্রোগ্রাম দেখি খালি টোটকা নিয়ে ভর্তি। আচ্ছা, এই বিষয়টি আমার কাছে ক্লিয়ার হলো। আপনি এত টোটকা কম দেন সব কেন? টোটকা সবার জন্য নয়। হ্যাঁ, আমি তো বলতে আমার কাছে 1000 টোটকার ঝুলি রয়েছে। একদমই। আমি সেই ঝুলি খুলে দিলে আপনাকে 100টা টোটকা এখনই বলে দিতে পারবো। কিন্তু আপনার জন্য কি ইম্পর্টেন্ট, আমি এই জন্য টোটকা বলি না। সবাই যেই পথে হাঁটছে, হ্যাঁ, যেই টোটকাটা দিলে আপনার কোনো কাজ হবে না। আপনি হয়তো দেখা গেল আপনার মঙ্গল খারাপ, আপনি বুধের টোটকা করছেন, তবে তো সেই রেজাল্ট পাবেন না। তাই আপনার জন্য কি প্রয়োজন সেটা আপনার হরোস্কোপ শুধুমাত্র দেখে বলা সম্ভব। যেটা করলে আপনি রেজাল্ট পাবেন, তবেই কিন্তু আপনার সেখান থেকে বেঁচে যেতে পারবেন। এই জন্যই আমাকে অনেকেই বলে যে আপনি তো টোটকা বেশি দিচ্ছেন না। আপনি টোটকা তো দিতে পারেন, তবে আমি টোটকা এই কারণেই দিই না যে আমি দেখে বুঝে নিয়ে যেই টোটকাটা আপনাকে দেবো সেই টোটকাটাই আপনার অব্যর্থ জীবনে কাজ করবে, তবেই কিন্তু আমার এই শাস্ত্রের সার্থকতা রয়েছে। একদমই তাই। এই জন্য দর্শকদের অনেক ডিমান্ড থাকে টোটকা নিয়ে, রেমেডি নিয়ে। তাই আমি দর্শকদের হয়েই জিজ্ঞেস করলাম, ব্যাপারটা বুঝে নিলাম। আশা করি দর্শকরা বুঝতে পেরেছে যে এই যে হুটহাট টোটকা কেন পাওয়া যায় না, কারণ সব টোটকা সবার জন্য নয়, আর সবগুলো যে কাজও করবে, কার্যকর হবে তাও কিন্তু নয়। হ্যাঁ, এইটাই কিছু ক্ষেত্রে কিছু দুই একটা আমি যেটা অথেন্টিসিটি মনে করি যে বিশেষ যোগে এই কাজটা করা ভালো, সেক্ষেত্রে আমি 1-2টো দিয়ে থাকি। কিন্তু সার্বিকভাবে আমি এই বলে দিলাম যে এটা করুন, আপনার মঙ্গল একেবারে বিশাল শ্রুতিমুঙ্গি ফল দেবে, এইরকম কথা কিন্তু আমার মুখ থেকে কখনো কিন্তু আপনারা শুনতে পারবেন না। সেটা লাইভেই বলুন, রেকর্ডিংয়ে বলুন বা রিলসে বলুন, কোনো জায়গায় আপনার পাবেন না। কারণ আমি সেই তথ্য আমি আপনাদের দিয়ে থাকি না। একদমই তাই। আর টোটকা যে সব ক্ষেত্রে কাজ করবে তা নয়, সাময়িক কোনো ক্ষেত্রে স্বস্তি দিলেও টোটকাই কিন্তু সমাধান নয়, এবং সমাধান প্রকৃত উপাচার, প্রকৃত প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে কিন্তু একটা মানুষ জীবনের সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারে। তবে সেই জায়গাটা কিন্তু বিচার বিশ্লেষণ করা, জীবনে কিন্তু সফলতা কিন্তু আসতে পারে যদি জীবনে তার সার্থকতা থাকে এবং হরোস্কোপের মধ্যে যদি সঠিক বলবত্তা থাকে, তবেই কিন্তু জীবনে কিন্তু সফল কিন্তু সে হবে। একদমই তাই। এবং যেমনটা বললাম যে নিচে দেওয়া বুকিং নাম্বার রয়েছে, দাদাকে সেই নাম্বারে পেমেন্ট করুন, সেই নাম্বারে যোগাযোগ করুন। এবং যাবতীয় যারা আসবেন, আমি একটা কথা বলি, আগের থেকে অনলাইনে বুকিং করেই আসবেন। যেটা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ফালাকাটা, আসামে ধুবড়ি, মেদিনীপুর, দিল্লি, হ্যাঁ, এবং কলকাতার দমদমে পাবেন, বাঘাযতীনে পাবেন। এই প্রত্যেকটা চেম্বারে যেগুলো রয়েছে, মেচেদার চেম্বারটা আছে, প্রত্যেকটা চেম্বারে যে চেম্বারগুলি যে রয়েছে, সেই চেম্বারগুলিতে অগ্রিম বুকিং করে ফিস জমা দিয়ে তারপরেই কিন্তু আসবেন। কারণ ওভাবে মানে চেম্বারের দিন এসে চেম্বারে এসে বলেন আপনি একটু দেখে দিন, সেই সিস্টেম কিন্তু আমার কাছে আপনারা পাবেন না। কারণ আমার কাছে আসতে গেলে প্রপার প্রসেস অনুযায়ী আসতে হবে, তবেই কিন্তু সেইভাবে আপনি দেখানোর সুব্যবস্থা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, একদমই তাই। নিচে দেওয়া বুকিং নাম্বার রয়েছে, সেখানে সত্তর যোগাযোগ করুন। কারণ যেমনটা দাদা বললো যে হুট করে বললে কিন্তু কোনোটাই সম্ভব নয়। এবং পাশাপাশি যেই জায়গাগুলো দেওয়া রয়েছে স্ক্রলিংয়ে, যেই জায়গাগুলো যাচ্ছে এবং ডেট ওয়াইজ, সেই জায়গাগুলো থেকে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু সেখানেও যেতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তবে মাঙ্গলিক ব্যাপারটা আগের থেকে বিচার বিশ্লেষণ প্রতিকার,
আমি বলবো ছোটবেলার থেকে দেখিয়ে নিন। একদমই। ছোটবেলার ব্যাপারে যেমন আমি ছোট শিশুদের আমি কুস্তিটা করি, গ্র্যান্ড মাস্টার কুস্তি রয়েছে আমার, আচ্ছা। সেটা সকলেই জানেন যে গ্র্যান্ড মাস্টার কুস্তিটা আমি রেডি করি, সেটা 6 মাস টাইম লাগে এবং সেই কুস্তিটা করে প্রত্যেককে দিয়ে থাকি। তেমনই যদি মাঙ্গলিক দোষ থাকে, পড়াশোনার ক্ষেত্রে দেখছেন যে জেদ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অমনোযোগিতা হয়ে যাচ্ছে, পড়াশোনায় ফাঁকি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিকার সঠিকভাবে করে নিলে তবেই কিন্তু সেই সাকসেসের জায়গাটা কিন্তু সে আসবে। একদমই তাই। জীবনের যে কোনো সমস্যাই হোক, দাদাকে সব সময় পাশে পাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ দাদা। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।